যে শাওনকে আটক করে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, সেই খবরাখবর জানাচ্ছিলেন নিচে নামান তৌহিদুল তারেক। গাড়ি উপর যাতে প্রেসার না হয়। না না, এটা প্রেসার হয়ে গেছে। প্রেসারের গাড়ি রাখছিব কি করব না। না তো কি করব এইভাবে থাকে বা হাতটা পিছে রাখেন যেভাবে ভালো লাগে। এখন কোমর ধরুন। কোমরটা আমার অনেক কাজের মূল টার্গেট। সে বিষয়ে আপনার কাছে বিস্তারিত কি তথ্য রয়েছে? সাইড সময় পরে দেব। থাকে না থাকে নাই। কোমরটা দিয়ে দেয়। আগে ছুটি না? হ্যাঁ বুঝা যায়। গেলাম ওদিন 3 ঘন্টা। না দেরি গেছে না না অসুবিধা নাই তো। হ্যাঁ দেরি গেছে আচ্ছা থাক। আর ছোট না একবারে বড়। বিক্ষোভ করে তার পারিবারিক অফিস সহ্য করেছে। অর্থাৎ স্থানীয় জানাচ্ছে তারা গণমাধ্যম কর্মীদেরকে যে বিষয়টি জানিয়েছে, তারা জানিয়েছে বিকাল থেকেই অত্যন্ত জনতা স্থানীয় নুরুন্দি বাজার তারা জড়ো হয়ে অটো রিক্সাতে মাইক বেজে গান বাজিয়ে তারা বিভিন্ন ধরনের প্ররোচনামূলক স্লোগান দিয়ে তারা দল বেঁধে মেহেরাবপুর শহরের যে গ্রামের বাড়ি রয়েছে সেই বাড়িতে গিয়ে তারা কিন্তু অগ্নিসংযোগ করে ভাঙচুর চালায়। অর্থাৎ এই অগ্নিসংযোগ ভাঙচুরকে স্থানীয় অত্যন্ত জনতা নাম দিয়েছে বোলবাজার কর্মসূচি। অর্থাৎ এই বোলবাজার কর্মসূচির মধ্য দিয়ে তারা কিন্তু এই গ্রামের বাড়িতে তারা ভাঙচুর অগ্নিসংযোগ চালিয়েছে। অর্থাৎ আরেকটি বিষয় সম্পা জানিয়ে রাখি, এই যে মেহেরাবপুর শহর সন্ধ্যার দিকে ঢাকা থেকে গ্রেফতার হয়েছে, সেই গ্রেফতারের খবরে নরুন্দি বাজার সহ আশপাশে যে এলাকা রয়েছে জামাল করেছে সেখানকার অত্যন্ত জনতা তারা কিন্তু একটি সন্তুষ্টি প্রকাশ করেছে। অর্থাৎ বলা হচ্ছে যে মেহেরাবপুর শহর যে জুলাই বিপ্লবের যে আন্দোলন সেই আন্দোলন ফসলকে তারা নষ্ট করার জন্য উস্কে দেওয়ার জন্য মূলত তারা এই মেহেরাবপুর শহর ফেসবুক সহ নানা মাধ্যমে তারা ষড়যন্ত্র করছে, এরকম একটি অভিযোগ তারা কিন্তু জানিয়েছে। আর এখানকার যে স্থানীয় প্রশাসন রয়েছে অর্থাৎ নরুন্দি তদন্ত কেন্দ্রের আইসি অর্থাৎ ইনচার্জ রয়েছে ওবায়দুল হক, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি যে বিষয়টি আমাকে জানিয়েছেন, অর্থাৎ তিনি জানিয়েছেন যে কে বা কারা মেহেরাবপুর শহরের বাড়িতে অগ্নিসংযোগ করেছে ভাঙচুর তারা সেই বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি। আরেকটি বিষয় বলা চলে মেহেরাবপুর শহর তার পরিবার কিন্তু আসলে জামালপুরের এখানকার থাকে না, তাদের কেয়ারটেকাররা তাদের গ্রামের বাড়ি দেখভাল করে থাকে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, মেহেরাবপুর শহরের যে বাবা রয়েছে ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিজভী জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য, এর আগে উপদেষ্টা ছিলেন। মূল জায়গা ওইখানে না? তার বাপ হইতেছে আমেরিকা, প্রভাবশালী লোক। বাপের পক্ষে কথা কইছে হ্যাঁ নে বাসকা অভিনেত্রী মেহের আফরোজ শাওনের জামালপুরের বাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়েছে, সেই খবর সাউন্ড করি না কথা বুঝছেন? মজা মজা গরম গরম ডিম দিব বুঝছেন নি? কত বড় সাহস চিন্তা করছেন আপনি? যে 17টা বছর দেশ এইভাবে চালাইছে, হ্যাঁ এই দেশে থাকতে পারলো না, ভারতের শেল্টার নিয়েও দেশে রাখতে পারলো না, বিমান দিয়ে পলাইতে বাধ্য হয়েছে। ওই জায়গায় ওই পরিবেশে তুই একটা মডেল নায়িকা হইয়া এই সমস্ত কথা কেনে কইতে যাস? কি আমার কথা খারাপ হইলো? এই জন্যই তো বলতেছি এই সমস্ত কথা কেন কইতে যাস? এখন তো কোন বাপে তোর সামলাইব? মাইন্ড করেন না বাবা। শেখ হাসিনা কেমনে ফলাইলো? কেন ফলাইলো? এত ক্ষমতা কেন ফলাইলো? জীবনের নিরাপত্তায় ফলাইছে। এখানে থাকলে মাইনে দেখবো আপন কথাই এই কইতো না। কথা বুঝছেন? এলে ফলাইছে আর কিছু না। সেনাবাহিনী বাধ্য হইছে বিমান দিয়ে লই যাইতে, বাধ্য হইছে। এমন বাধ্য হইছে যে একটা গুলি ছুড়ে তারা যে সেভ করবে এই পরিবেশটাই ছিল। এই অবস্থা থেকে শাওনের কোন জাতের মেয়ের ক্যামেরা মুখলো হঠাৎ কইরা যে এই সমস্ত কথা কয়? যা তোরে একবারে নিচে যা একটু শুলে তেল তো কমাই আয় নাকি? তেল বেশি গেছে নাকি? রাতের বাজারের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে একটু পর সঙ্গে থাকুন। গাড়িতে আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট।
আপনার কালকে দাওয়াত টাওয়াত আছে কোনো? জুমার নামাজে পরে নিতে পারবেন? না না ঘুমাইবেন বা একটু জিরাইবেন? টুপিটাই কাজ থাকে যায় বলতে তো এই দিন আসতে পারবো না কালকে সকাল সকাল আমনে? না না সকাল সকাল না মানে সন্ধ্যা সন্ধ্যা আমনে? হ্যাঁ ঠিক 6টার থেকে কাজ শুরু হইব। সেটা করা যায় ঠিক 6টার থেকে কাজ শুরু হইব, একবার সুন্দর করে একটা কাজ দেবো কালকে। লন আমনে? মনে করবেন এটি আমরা শেষ খেলা, শনিবার তো কাজ করে দিমু, না সুন্দর কাজ করবো কালকে আমরা সুন্দর মতো একটা ভালো করে একটা কাজ করে দিই। সুন্দর কেমন মিটিং হ্যাঁ, তো কালকে সুন্দর মতো লই এলাম, এবার 6টার থেকে 10টা পর্যন্ত লই এলাম, শেষ খাইনি, ভালো করে পুরো শরীরটা এবং গরম পানি টরম পানি যা যা আছে সব দিয়ে ছেড়ে দেবো। কি এর মিটিং না ওই সমিতির? বেশি করে আসলাম একটু পাওয়া যায় না সমিতি অনেক সময় কাজে লাগে, বিপদ আপদে, বুঝেন নাই? বড় ধরনের কোনো ডাক্কা ডুক্কা খাইলে সমিতি তো সহায়তা হিসেবে কিছু যদি করে নাও দিতাম না নাইও, তারপরে মানুষের কিছু দেয় নাকি? সমিতি অনেক উপকার আছে। সদস্যরা যদি কথার কথা যদি 500 টাকা করে যদি সহযোগিতা করে, একটা কথার কথা, এমনি তো 10,000 টাকা কে দিব আমরা? 10,000 টাকা বুঝতে নেই, 10,000 টাকা একটা কাজে লাগে না? এইটাই কথা। মানুষের জীবনে এমন সময় আইয়ে 10,000 না 10 পয়সা তার কাছে 10 কোটি টাকার সমান, কারণ তার কোনো রক নাই নাকি? ওই জায়গায় মানুষটা কালকে বড়টা লইলে আজকে 1 ঘন্টাই খান, ঠিক আছে? কোমরটাই খান, কি করেন? কাজের একটা ব্যালেন্স রাখতে হবে, আপনার বুঝেন নাই? কাজের ব্যালেন্স রাখতে হবে, ক্ষতি হয় শরীরে। আজকে 1 ঘন্টাই খান, কালকে বড়টা খান। হ্যাঁ রহমান আমি তো চলে আসছি, নাসি নাসি তো বেলা না বন্ধ করে দিতে পারে কিছু আনছত নেই তো কিছু আনছত নেই কারখানাতে স্যাম্পল হয় না কেন ওই কতগুলো দিচ্ছে আব্দুল্লাহ আচ্ছা ঠিক আছে আপনার প্রতিনিয়ত চেঞ্জ হওয়ার জন্য তো চেঞ্জ হচ্ছে আমরা। জানো টেলিপুষ্টি এখন নতুন প্যাকে মজার লাইফে মজার যাবো। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর। কারণ আসল কথাটা কম আপনার রে, আজকে যে আপনি যে কোনো ব্যবসায়িক কারণে বা কাজের কারণে আজকে দেরি হয়েছে না? আজকে কোনো আমার কাজের কথাও ছিল না নাকি? তারপরে যখন আমরা কাজটা করতে আসছি, আমার এই সময় আর লোকের কাজ ছিল, কথা বুঝছেন? আমি আপনার মুখের দিকে আমরা ভালোও কই নাই, কিছু বুঝাইছি না, কিছু কই নাই, খারাপও কই নাই, শুধু সহানুভূতিশীল রাখছি, ভালোবাসা এটাই রাখছি, লোকটা আমার ভাষা সাইডটা ভুলে গেছি, এটি কথা বুঝছেন? আর হাতের ভাষা আমি একবারও বাকি তারি নেই, আজকে 3 মাস ধরে কাম করতেছি, তার আমি মানে সিরিয়ালে রেখে দিচ্ছি, মানে যে যেমন দেখ আমি তাই কি যে যেমন আমি এমন, আমি কি আর ব্যতিক্রম হইতে পারবো? আমার পক্ষে সম্ভব কিনা? এটি হাতের ভাষায় 3 মাস ধরে কাজ করতেছি, একদিনও মিয়া সাইডটা ভাত খাওয়াইছে না। আমি যা কই এটা কইলেই তো আমার কাছে আমার কেউ দুলাভাইও না, আমার কেউ শালাও না। যে দূর করবো আমি তার দূর করবো, যে ভালো করবো তার আমি বুক ফুলে ঘুমাইতে পারবো, আর যে খারাপ তার 10 জনের সামনে ঘুমোতে খারাপ, কানে কানে ঘুমো না, পিছিয়ে পিছিয়ে ঘুমো না, সামনে করে 2টা জুতা বাড়ি খেয়ে যাবো, শুকুর আলহামদুলিল্লাহ। কি কর? হ্যাঁ আমি ডাইরেক্ট কি কইয়া নাই এতে বাসা আমি এই যে ভিডিও করতেছি, কথা দিতে শুনবো, এই সবাই কি করছি, এই সবাই কাম করছি, আজকে এই দিনে আজকে এই তারিখে এতটা সময় সব রেকর্ড হইতাছে ভিডিওটা, বুঝলেন নাই? কথাটি কইতেছি তার বাসা আমি 3 মাস হইতে একদিনও তেমন ভাত খাওয়াইছে না, একদিনও না। বেলা বিস্কুট আসা, বেলা বিস্কুট আসা, 3 মাসই চালাইছে। এই যে এত পরিশ্রমের কাম, মানুষের টাক্কর জ্ঞান থাকা দরকার, টাকা মানে বা মানুষের তো একটা ভাত করে না হোক, একটু নাস্তা
পানি তো হয় গো, নাস্তাও হয়েছে না, বুঝতে বেলা পুলিশের বড় অফিসার ঘুষখোর চোরটা দাদা, আমি তাহলে ভয় পাবো কিটা? আমি যদি মাসে একদিন যাই, যদি ইউনিসেফ সাহেব পাশে যাই, যদি ইউনিসেফ পা বলতে পারি, আমি তাহলে ভয় পাবো কি লেগে? এর থেকে মশা মাছি নিয়ে আমার মনে কি ভিডিওটি আর করলেই বা কি হতো, না করলেই বা কি, আমার যে কাস্টমার সময় দিতে পারি না, নিজের ঘুমের টাইমও নাই, 6টা ঘন্টা ঘুমাইতে পারি না দিনে, 24 ঘন্টায় 2 ঘন্টা সর্বোচ্চ। আপনারা দেখছেন রাতের বাজার। এই ঘুমাইতে ঘুমাইতে আরো জায়গায় 1 ঘন্টা, হাত মুখ ধুই, সাবান দিয়া নেট দিয়া কষাই হাত পা বুঝছে, গাও তো রাতে এসি না, সাবান দিয়ে কষাই, এরপর দিয়ে গোসল করি, আবার সাবান দিয়ে করি, এরপরে আবার গোসল। যারা ঘুমাই আলে 24 ঘন্টা পানি থাকে, 24 ঘন্টা পানি পড়তেই থাকে ঝর্ণার মতো, সরকারি পানি সারাদিন পানি পড়তে থাকে। কই জানেন নি ওয়াসা ছিল না, ওয়াসা ওয়াসা গোরাপ থাই, আমি জানি থাইয়ারি আপাতত ঢাকাইলে থাকার একটা জায়গা আমার আছে, ওয়াসা ওয়াসা ছিল না, ওয়াসা থাই 24 ঘন্টা পানি পড়তে থাকে, সরকারি পানি, সরকারি পানি, মোটর পানি না, সরকারি পানি, মোটা পাইপ দিয়ে পড়তে থাকে। আমি দিনে ইচ্ছে হলে 100 বারও গোসল করতে যাব, গোসল করবো আর রইতে শুকাবো, গোসল করবো আর রইতে শুকাবো, বুঝছে? এমন কষি বহুত ছুটি কাটাইতাম, আজকে ডুবাবো পাইপের ভিতরে বয়ে বইয়া, মাথা বইরে পানি পড়তেছে, মোটা পাইপ দিয়ে বয়ে রয়েছে, হারানো যাইতাম, এখন রইতে যে কোথায় একটা উঠতে যেতাম, চাটা খেয়ে আবার এই হইতাম। এত পানি আমি কই পাবো? আসলে কি এত পানি ঝর্ণার মতো পানি পড়তে থাকে, এই পানি সুবিধা আমি কোথাও পাবো? আসলে কোনো বাসা বাড়িতে দিব? একটা মোটর উঠে পানি উঠে দিতে মোটর চলে যাবো নাকি? এনে আছে ভালো আছে। ঢাকা শহরে কই থাকতে গো আমি জানি ভালো, কোন পরিবেশে কেমনে থাকতে হবে। ওইটাতে তো আমার কাপড় চোপড় চেঞ্জ করার লাগে একটা রুম আরি, একটা রুম নিছি, সরকারি বাসা, ওইখানে ফ্যামিলি থাকে, বুঝছেন? পরিবারের ভিতরে আমার একটা রুম ভাড়া দিয়েছে তারা, আমার গ্রামের লোক, আমার প্রিয় না, ইয়াং বয়সে পোলা পাই জামাই বলে আমার মামা করে ডাকে, আসামি সম্পর্কে তাকে মামাই হই, বাস্তবে না বিতর্কের ঊর্ধ্বে ছিল না কোনটি। গেল 5 আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এবার ভিন্ন প্রেক্ষাপটে তার বাপে আমার গ্রামে গড় জমে হয়েছিল, বুঝছেন? তবে এবার কি বিতর্ক তারপরে তার পোলা মেয়ে যেটি হয়েছে সবটা আমার ঘরে মামা করে ছিল, বুঝছেন? না এবার কাহিনী মামাই ছিল। ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখা এবার বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে 21 পদকে ভূষিত করা হচ্ছে। এর বাইরে আমার দেশ পত্রিকার সম্পাদক হামিদুর রহমানকে সাংবাদিক ও মানবাধিকার বিভাগে দেয়া হচ্ছে 21 পদক। সাংবাদিকতা ও মানবাধিকার এই ক্যাটাগরিতে 21 পদক 2025-এ জন্য ভূষিত করা হয়েছে হামিদুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক। এই বছরের ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ মরণোত্তর 2071 যিনি লেখক মহিউল হাসান, অবসর জনক মেহেদী হাসান খানকে বিজ্ঞান ও প্রযুক্তির জন্য 21 পদক 2025-এ ভূষিত করা হয়েছে। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল স্পোর্টিং অ্যাচিভমেন্ট যেমন তাদের অসাধারণ, এটা একই সঙ্গে একটা ভেরি ইম্পর্টেন্ট কালচারাল ফেনোমেনন বাংলাদেশে। তো সর্বশেষ যে নামটি সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। 1976 সাল থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে শুরু হয় রাষ্ট্রের দ্বিতীয় এই সম্মাননা প্রদান। 2025-এ মোনাফ রশিদ, এখন ঢাকা। জুলাই গণহত্যার দ্রুত বিচার দাবিতে দিনভর শাহবাগে অবস্থানের পর সন্ধ্যায় সার্জিস আলমের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করলেন শহীদ পরিবারের সদস্যরা।
সংঘটিত হত্যাকাণ্ডে অভিযুক্ত আওয়ামী লীগের বিচার দাবিতে শাহবাগ অবরোধ করে তারা। তাদের অভিযোগ, গণহত্যার 6 মাস পার হলেও অভিযুক্তদের বিচারের আওতায় আনা হয়নি। ফ্যাসিবাদের দোসররা সরকারের জায়গা নেয়ায় বিচার বিলম্ব হচ্ছে বলে মনে করেন তারা। রাজু হোসেন জাওয়াদ মাহমুদ। যাদের রক্তের উপর দাঁড়িয়ে জুলাই বিপ্লব হয়েছে, সেই শহীদ পরিবারের সদস্যরা জুলাই আগস্টে ঘটা আওয়ামী লীগের গণহত্যার বিচারের দাবিতে জড়ো হয়েছে শাহবাগ মোড়ে। রক্তক্ষয়ী বিপ্লবের 6 মাস পার হলেও কেন এখনো দফায় দফায় বিচারের দাবিতে রাস্তায় নামতে হচ্ছে স্বজন হারানো পরিবারগুলোকে, এমন প্রশ্ন ছিল তাদের কাছে। এরা কি বিচার করবে? স্বরাষ্ট্র উপদেষ্টাদের বিভিন্ন রকম মন্তব্য করতেছে। উনি এই পদে যোগ্য না। আওয়ামী লীগের বিচারের দাবিতে এখানে যারা দাঁড়িয়েছেন, জীবন দিয়ে হলেও দলটির রাজনীতিতে ফিরতে না দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আওয়ামী লীগ সরকার বাংলাদেশে আসবে এটা আমরা কল্পনা করতে পারি। এটা চিন্তার বাইরে। তারা বাংলাদেশে আসতে পারবে না। তাদের নিবন্ধন যদি বাতিল করা হয়, তারা যদি বাংলার মাটিতে আর রাজনীতি করার সুযোগ না পায়, এদেশে আর ফ্যাসিস্টের উত্থান না হয়, সে আমার জীবন দিয়ে হলো প্রতিহত করবে। জুলাইয়ের রক্তের দাগ এখনো বয়ে বেড়াচ্ছে এই পরিবারগুলো। শুধু বিচারের দাবি নয়, কেউ কেউ পরিবারের উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে বরণ করেছেন অসহায়ত্ব, চান পুনর্বাসন। সত্যিভাবে আমাদেরকে পুনর্বাসন করবে। সেই পুনর্বাসনটা হতে পারে এককালীন ক্ষতিপূরণ, হতে পারে প্ল্যান, হতে পারে আমাদের চাকরি। এটা নিতে আবার কিছু আছে ভুয়া, এটা জানেননি? হ্যাঁ বস, না পুরো একবারে দুই একটা আছে, একবারে নাই যে কই না, আমি আমার একটা প্রমাণ দেখাই তো এটা। একবারে আইতে তো তুমি এটা প্রমাণ দিব তো শুধু দিতে চাই। প্রমাণ পাই তো তারপরে দিব। প্রমাণ তো একটু দিব, প্রমাণ তো আইতে পাইলো না। বালা মানুষ টিয়া পাইতো না অতিরিক্ত বিদের কারণে। আদালত বিল করে না, ব্যথা পাইছে রিক্সা অ্যাক্সিডেন্ট করে কইবো কি আমি 5 আগস্টেই রইছে, দেখেন এরা সাক্ষী। কথা বুঝছেন? টাকা 5 লাখ দাও। আরে বাপ, বুঝেন না, এটা তো দান্দাবাজও ঘুরতেছে, এই জন্য এটা দেরি হইতেছে। সত্য কথা এটা। আরে এরা এই সমস্ত টিয়ালে কেন সিলাসিলি কম লাগে? এটা তো দান্দাবাজ বেড়ে গেছে গা। আসল কথা ওইটা। ইউনিসেফকে টাকা ঠেলা করছে না, ইউনিসেফ নিজের টিয়া দিব, সরকারের টিয়া দিয়ে দিব, অসুবিধা আছে? দিব যে সঠিক মানুষটাই দিতে না, হটকা মানুষ বেড়ে গেছে গা, ইউনিসেফ দিব কেমনে? দিয়ে তো পরে আমার বিচারে কাট করে দাঁড়াইবো, তুমি আউল বাউল মানুষের তুমি টিয়া দিছিলে, এটি তার সাক্ষী। একটা অ্যাক্সিডেন্ট করে এটা হয়েছে, এত পাইছে এটা। আপনি কিন্তু পিঠটা সোজা রাখতে হবে, আপনি কোনো সাইডে পড়বেন না, ওই ব্যালেন্স থাকতে হয়। হ্যাঁ বাচ্চারা সবসময় রেডি থাকবে, কারণ ওদের আছে পুষ্টি সমৃদ্ধ হরলিক্স, যা বাচ্চার মানসিক ও শারীরিক বিকাশে সহায়তা করে। বুদ্ধিতে বৃদ্ধিতে রেডি সবসময়। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। ওজো এখন বাংলাদেশের 1 নম্বর বেভারেজ ব্র্যান্ড। এনজয় বাংলাদেশে, এনজয় তারুণ্যে। ওজো, অন্তরে তারুণ্য। এই নিয়ে যারা যা এই যে মোখলেস সাহেব, কোটিপতি হতে যেখানে সেখানে নয়, আসুন মিনিস্টার শোরুমে। মিনিস্টার পণ্য কিনে কোটিপতি হন, অস্থির বাজারে স্বস্তির অফারে। মিনিস্টার আপনি ফোন দাও না, আমি নিচে নামছি, মার্কেটের নিচে আয়ার একটা সে ভাত খাইতেছে না, মোর সামনে যাই। কথা বুঝছেন?
এটা উচিত না। মানুষের খাওয়া পাতে কথা কওয়াটা তো দূরের কথা, ছাড়াও তো একবারই না। এলে আমি এক সাইডে বই দিছি, থাক তারা শান্তি মতে বইবার ঠান্ডা মতে ভাত সারাদিনই খাইতেছে কাজের করে। আমি আর একটা 14 জনের বাসায় ভাত খাই, এই সব করে লাভ নেই। আমরা তো 14 জনের বাসায় খান না, সারাদিন কষ্ট করে বইছেন না, এর লেগে আমি আর ডিস্টার্ব করিনি। আপনি কেন ফোন দিচ্ছেন এটা জানার লেগে নিচে নামছি, নিচে যে নামছি আমার তো চা পানির পয়সাটা লই যেত, 20 টাকা নোট করে দিত নাকি। আমি আরো চোখে শরম পাই না তো, আদারের কথা কেন কম। আমি ছোট লোক, আমি গরিব, আমি কাম করে ভাত খাই, মানুষের পা ধরলে ভাত খাই, আমার এখানে ফুটানির কিছু আসে যায় না, না সত্য না মিথ্যা। আমার এখানে ফুটানি কিছু আসে যায় না, আমি মানুষের পুটি ভু হাতে হেঁটে আড়া দিই, আবার এই হাতে ভাত খাই, যার ঘরে ভু হাতেছি তার ঘরে আবার ভাত খাই এই হাত দিয়ে। আমি আর ফুটানি কিছু আসে যায় না, কিচ্ছু মনে করি না আমি ফুটানি, চোখে আমার শরম কম। এই কারণে আমি সরাসরি বাবু রেখে দিয়েছি, ভাই আমরা দেখতে এসেছি 20 টাকা দেন চা খাবো। আপনি আবার দেখতেছেন না, আপনি ভাঙতি টাকা নেয় 500 1000 ভাঙাবেন না, আমার তো 20 টাকা খাইবেন, এটাই হইতেছে কথা। দেখেন আমি কত ছোট লোক, আমাদের কম টাকা দিয়ে কাম করা হয়, বুঝেন নাই? সময় সময় দাম করতে বো না, এটা হ্যামলেটটা এমনি উদ্দেশ্য কিন্তু আমনে লইছে একটা গেছি গা কফি খাইছি, একটা সিগারেট খাইছি, 10 টাকা 20 টাকা শেষ। সকাল ভোর 5টার দিকে রাস্তায় নামছি, এই দুপুরে একটা সিগারেট খাইছি, এর ভিতরে কি কোনো সিগারেট মোল হওয়ার সুযোগটাই পাই নাই। কামের উপরে কাম, কামে থাকলে যা সিগারেট খাওয়ানোর টাইম আছে। পেপসোডেন্ট চামিচে চকলেট খাবে না, আজ বাসাতে অনেক কিছু হয়েছে। চকলেট খাবে, ডায়াবেটিস হবে। তুমি পেপসোডেন্ট দিয়ে ব্রাশ করো না। পেপসোডেন্ট চামিচে 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ব্যাকটেরিয়ার সর্বাধিক সুরক্ষা। সবসময় চকলেট 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 মা, কিছু তো পেপসোডেন্ট করবো। বিরতির পর ফিরে এলাম। দেখছেন রাতের বার্তা। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ 6,531 জন নিয়োগ বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া 30 জনের রিটের চূড়ান্ত আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নাজির ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজিব হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। একই সাথে আদালতে মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেন নির্দেশও দিয়েছেন। 2024 জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন আপিল বিভাগ। এই রায়ের ফলে কোটার ভিত্তিতে নিয়োগ পাওয়া 6,531 জনের নিয়োগ অনিশ্চয়তার মধ্যে পড়ে, যা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত জানায় উচ্চ আদালত। এদিকে এই রায়ের প্রতিবাদে নজিরবিহীনভাবে আদালতের সামনেই বিক্ষোভ করেন নিয়োগ বঞ্চিতরা। আরএফএল ভিসারে আছে ওয়ার্ল্ড টেকনোলজি, জাপানি গড় 30% কম্পিউটিং খরচে, আর একবার অন করলে বাকি গড় থাকে 24 ঘন্টা। আরএফএল ভিসার উষ্ণ পানির পরশ। দেশের বাইরের প্রসঙ্গ, গাজায় মার্কিন সৈন্য পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং তিনি মনে করেন হামাসের সাথে সংঘাত শেষ হলে যুক্তরাষ্ট্রের কাছেই গাজা পুনর্গঠনের দায়িত্ব হস্তান্তর করবে ইসরায়েল। ট্রুথ সোশ্যালের পোস্টে এই দুটি বিষয় উল্লেখ করে গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে মঙ্গলবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে ট্রাম্প প্রস্তাব করেন যুক্তরাষ্ট্র গাজা পুনর্গঠনের দায়িত্ব নেবে। রাতের বাজারে পর্যায়ে নিচ্ছি আরো একটি বিরতি। ফিরে আসছি একটু পর, সঙ্গে থাকুন। গাড়িতে আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট।
পেটেন্টের পর হাতে চলে আসে সবচেয়ে নিরাপদ আরো ফ্রেশ ইউএসডি যেমন যেখানে খুশি। আল্লাহ হ্যাঁ, দাও দাও। নাতি, গানগুলো তো হইবো না। এটাই বাংলাদেশ। তাহলে চল বাংলাদেশে ট্রেনটা বাংলাদেশের জন্য বাংলাদেশি নিউ সানসেট ব্ল্যাক শাইন আছে বিতর্কিত আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইন চুলে নাম্বার 1 চয়েস, সানসেট ব্ল্যাক শাইন। স্টুডেন্ট চাবি চেক। চকলেট? না বাবা না। এই না একটু অনেক সুন্দর হয়েছে। সুন্দর মতো নরম ব্রাশ করো না? বিগত 2 সপ্তাহ আগে এত নরম আছে না এই জায়গাটা, এখন যা নরম সুন্দর হয়েছে। এই কত নরম করতে 2 সপ্তাহ গেছে আগা বুঝতে লইয়া। এটা যে ব্যথা নাই তো ব্যথাগুলো একটু দুই সাইডে দোনো সাইডে ব্যথা, এই সাইড ব্যথা বুঝছি তো। এদিকে মিড পয়েন্ট তো এইটা শিখাই দেই। এই জায়গাটার নাম কি জানেন? ডিক্স। ডিক্স বুঝছেন? এইখান থেকে গ্যাসের ওয়্যার মানে রড দিকে আছে বুঝছেন? এইখান থেকে চতুর্দিকে এটা মূল জায়গা কিন্তু এটা একটা পয়েন্ট, জংশন সব ট্রেন এখানে থামতে হবে। চৌরাস্তা এটা। চৌরাস্তাটা আপনার শক্ত টাইট রডের মতন আছে 2 সপ্তাহ আগে। এই যে দেখছেন এখন কেমন আছে? আজকে স্পেশাল ডে। ওয়েট্রেসটা এখন এইরকম থাকলে এটার রক্ত সাপ্লাইটা সুন্দর হবে। ডাইনেও যাবো, বামেও যাবো, উপরে যাবো, নিচে যাবো, তখন আর ব্যথাগুলি হবে না। বুঝছেন? আমি বুঝাইছি আমরা এটা ডিক্সের মূল পয়েন্ট আপনার সমস্যা। আপনি সাইড দিয়ে এটা আছে ওইটা তো কিছু না, ওইখানে রক্তটা যাইতে পারতেছে না, সেই জন্যই ব্যথাটা। সাপ্লাই চেইন অফ ব্লাড সাপ্লাইটা সুন্দর না। চাইনিজ কন্টিনেন্টাল অনেকের অনেক এই যে এটা আমার সবচেয়ে পছন্দের খাবার কোনটা জানেন? আলু আর তা যদি হয় তেঁতুল কাঠের খানিকে ভাঙা তিল সরিষার তেলে মাখা আপনি জংশন ঠিক করতে তো গেছে আগে 2 সপ্তাহ। মূল কথা তো এটাই। সময় অন্য সাইডে কাম করছি, মানে আমরা হাতে পায়ে এনে কাম করছি। একটা না তো একটা পয়েন্টে প্রতিদিন করা সম্ভব না, দুর্ঘটনা হয়ে যাবো এটা। এটা অনুভূতি পাবেন সোমবারের থেকে। কাছে এটা দেওয়ার 48 ঘন্টার ভিতরে পাইবেন, 24 ঘন্টার ভিতরে পাইতেন না। 24 ঘন্টা পার হওয়ার পরে 48 ঘন্টার ভিতরে পাইবেন। হালকা হালকা চিন ব্যথা সন্দেহ করবেন, অনেক রকমের। এটা কিছু না, গ্যাস। বাংলাদেশের জন্য বাংলাদেশি ফিরে এলাম বেরোতে। আপনারা দেখছেন রাতের বাজার। খেলার প্রসঙ্গ। 39 দিনের টুর্নামেন্ট শেষে শুক্রবার মাঠে গড়াবে বিপিএল এর মেগা ফাইনাল। মহামঞ্চে চিটাগাং কিংসের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। হাই ভোল্টেজ এই ম্যাচকে ঘিরে দর্শকদের মাঝে উন্মাদনাও বেশি। অনেকের অভিযোগ টিকিট কালোবাজারিতে নিমিশেই কম হয়ে যাচ্ছে বিনামূল্যে টিকিটগুলো। আর জানাচ্ছেন রেদন শাহ। এমনি পড়েন। ঘটনাবহুল বিতর্কিত কিংবা প্রতারণা, বিপিএল এর 11তম আসরকে যে বিশেষণে বিশেষায়িত করা হোক না কেন, এবারের আসরে দর্শকদের মাঝে উন্মাদনা ছিল অন্য যে কোনো বারের চেয়ে বেশি। টিকিট না পেয়ে বিসিবির গেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দুইটা চোখ দিয়েছে। এবারের আয়োজনে মানুষটা দুইটা চোখ দিয়ে যা করতে মনে চাইবো তাই পারবো। হাত পাওয়া কিন্তু আল্লাহ ছাইড়া দিয়েছে। মাঠে গড়াবে ফরচুন বরিশাল আর চিটাগাং কিংসের মেগা ফাইনাল। বুঝা চললে বালা, না বুঝা চললে খারাপ। আগেই টিকিট পেতে কথা বিস্তারিত কইয়া লাভ নেই। ক্রিকেট প্রেমীদের লড়াই। অল্প কথাই শেষ। বৃহস্পতিবার সকাল 7টা থেকে বুথগুলোতে জড়ো হতে শুরু করে টিকিট প্রত্যাশীরা। তবে অনেকের অভিযোগ প্রথম প্রহরে এসেও টিকিট কালোবাজারিতে মুহূর্তে শেষ হয়ে যায় 400
বাল ফাটাটা গেছে নে বাল ফাটাটা গেছে নে গা ট্রেনের রাস্তায় ঘুরে গাঁজা খাই স্কুলে পড়ে পড়া তুই তো ক্যামেরার সামনে পড়বি তুই তো রাস্তায় যাও সারাদিন কেমন কথা দেখছিস এদিকে এবারের আসরে বিসিবির নতুন উদ্যোগ ছিল হ্যাঁ ঠিক আছে online টিকিট। বই বেলায় তবে দর্শকদের অভিযোগ টিকিট ছাড়ার মিনিট দুয়েকের মাঝেই তো আইগঞ্জে মরে থাকে পড়া টিকিটগুলো লেখাপড়া করে মেধাবী পোলা ও নেশাও করে বাপুর মক্তুর দিত বাপ হইতেছে মক্তুর পোলা কি খাইব ট্রেনের রাস্তা যে উড়ি নামি এলে যা প্যাডু ছিল দেখা হয় ক্রিকেট যেন বাংলার মানুষের কাছে এক আবেগের নাম তাই প্রতিবারের মতো এবারও ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা কালোবাজারির হাত থেকে মুক্ত হবে টিকিটের কেনা বেচা রেদওয়ান শাহ এখন ঢাকা defending champion Fortune Malaysia. Local heroes, foreign stars, all are glittering, powering a connected Bangladesh. এর সাথে শেষ করছি রাতের বাজার। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার। ধানমন্ডি মন্ত্রিস এখন ধ্বংসস্তূপে পরিণত, গুড়িয়ে দেওয়া হচ্ছে মুজিবের মোরাল ও আওয়ামী লীগের নেতাদের বাড়ি ও কার্যালয়। কোন জাতি চায় না তার স্বৈরশাসকের কোনো চিহ্ন রাখতে? পৃথিবীর ইতিহাসে এমন নরমানব এবং স্বৈরশাসক আর দেখা যায়নি। শেখ হাসিনা যতটা ধৃষ্টতা দেখাইছে, সম্ভবত কি পরিণত হতে পারে দেশের বিরুদ্ধে কাজ করলে? সেখানে শিক্ষা নেওয়া দরকার। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে জনমনে ক্রোধ ও ভাঙচুর বুঝছেন নি উস্কানিমূলক কথা কও কা আর ইন্ডিয়া সরকার কেন এই সমস্ত উস্কানিমূলক কথা কয়ে জনগণকে খেপাইতেছে আমি কি করবো আমি তো এটাকে ধরে রাখতে পারবো না ইউনুস সাহেবের কথা আমি কি করবো আমি তো রাজনীতি করে ক্ষমতাই নেই আমার ধরে আইনা বয়সে আমি বসি বুঝছেন নি দেশি বিদেশি মিডিয়া নিয়ে আওয়ামী আমলের গোপন বন্দিশালা আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা, পরিষদের সভায় সিদ্ধান্ত। এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ধানমন্ডি থেকে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শেষ করছি রাতের বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv। সুদা সুদা আপনি তো কিছু না এই তো 22টা সরা নাই পরে 22টা কেন মানা করে জানেন ব্যালেন্স আমি চুল কাটছি বাদান আমার চুল দেখতে কেমন লাগে কার এটা কি আমার বিষয় নাকি চুলটা কাটছি পুরা জিরো করে রেখেছি চুল বুঝছেন নি তো আমার চুলটা এখন আমার কাছে খুব ভালো লাগতেছে কেন আমি রাত্রে ঘুমাইলে আমি 2 ঘন্টা কম ঘুমাইলো আমার ঘুমটা ঘুমের মতো হয় বুঝতে পারছেন 10 ঘন্টার ঘুম 2 ঘন্টা হয় বুঝতে পারছেন আল্লাহ আমায় দিছে তৌফিক চুলটা রাখলে চুলটার কারণে মাথা দিয়ে বাপসা গরম বাইরে হয় শীতে মানে না গরমও মানে না গরমে তো আরো বেশি শীতে তো পানি পড়বই আমার এই কামটি করি না আমার মাথা দিয়ে পানি পড়বো সারা শরীর ভিজে যাইব আমার সম্পর্কে সম্ভব মাথা ভিতর চুল রাখা মডেলিং করা সব ফাইজেমি করা পক্ষে সম্ভব বড় চুল দিয়া হ্যাঁ এই লেগে আমি চুলটি জিরো করে রেখেছি আমার এসে আমার কয় তোর একটা খারাপ দেয়া যায় তোর চেহারা লগে মানাইছে না চুল কাটা এই হইছে তুমি জানো না আমার চুলটা কেটে কেটে দিছে একজন সেনাবাহিনী মেজরে নিজে হাত দিয়ে কেটে দিছে ক্যান্টনমেন্ট মিরপুর 12-তে নিজে হাত দিয়ে কেটে দিছে আমার বাবা
তো বাইক না বহুত চুলটি কেটে দিই, খুব আদর করে চুলটি কেটে দিছে বুঝছেন, আমার কাস্টমার আল্লাহ তার হায়াত দেব। সেনাবাহিনীর মেজর বেটা নিজের লেফটিনে গু নিজে পরিষ্কার করে, সব কিছু নিজে করে, পাকটাকে পাকটাই নিজে করে, মানে পুরা মিলিটারি, লাইক তার জীবনটাই মিলিটারি, 1-100। তার বাসা যায় দেখাম কি আমরা বউ পাক করে না, বউর আমি সুইতে দিই নিয়ে কোনো কিছু ঘরের ভিতরে, তো বউর শরীর না খারাপ হয়ে যাবো, লাগতো না খারাপ হলে পোকা, মানে খুব কাজের লোক, তার বাসা যায় দেখলাম। ডায়াবেটিস রোগীদের একটি প্রশ্ন থাকে যে রোজার মাসে আমি কি করবো বা রোজার একটা প্রস্তুতি আমার কি হতে পারে। রমজান শুরু হওয়ার বেশ আগে থেকে যেন রোগীরা সচেতন হয়ে পড়ে রেগুলার রুটিন পরীক্ষাগুলো করবেন। তিনি যদি ওষুধ গ্রহণ করেন তাহলে তার টাইম টেবিল কিভাবে পরিবর্তন হবে সেটাও জেনে নেবেন। রোজার সময় দিনের বেলা শারীরিক পরিশ্রম যত কম পালন করবেন, যদি প্রয়োজন হয়ও সেটি সকালের দিকে সম্পন্ন করবেন। ওজন কমাবার যদি তাগিদ থাকে তাহলে অবশ্যই হাঁটতে হবে, সেটি কিন্তু সেহরির পরে বা রাতের খাওয়ার পরে। ইফতার এবং সেহরি এবং মাঝখানে যে খাবার রাতে, এই খাবারের যে পরিমাণটা সেটা পরিমিত হতে হবে, একবারে অনেক বেশি খেয়ে ফেলা এটা উচিত নয়। সেহরিটা অবশ্যই খেতে হবে।
সাথে এঁকেছি দশের পুরাতনের প্রণোদনা নতুনের শক্তি। টেকনাফ থেকে তেতুলিয়া তুলছি মানুষের মুখোশ। ওয়েস গার্ডের ভিডিও দেখাইতাছে বস ওদের কি আছে? ওই যে একদম ওই যে ফল বেছে না পরে আরো ওয়েস গার্ড হুম। না এটা ভিডিও দেখাইতাছে কইলাম। এখন টেলিভিশনে ওই যে বাণিজ্য সংবাদটা আছে না ওইটাতে অ্যাডভার্টাইজিং দেখে না পরে আরব নামে একটা লেখা আসে ওইটার ভিতরে তখন ওইগুলি আসে। গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত। তবে ছুটি জমাতে চাই সুজির আটা বাজার, কারণ দুধ ছাড়া আমার চলেই না। মাথার নিচে 22টা দেন, ব্যায়াম করামো মাথা করামো তারপর শেষ। আজকে আপনি রুটি নিয়েছিলেন না তো? দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন অনুষ্ঠানে। আজকে আপনি রুটি নিয়েছিলেন না কিন্তু আপনার আমি সম্মান করছি তো। আমি আরেকটা লোকের কাম ফাঁকি দিয়ে বসছি, ওইটার কাম আছে 1 ঘন্টা, ওইখানে 2 ঘন্টা সময় শেষ করে দাও। মানে বাজেট ছিল যদি থাক একটার কামের বাজেট ছিল 8টায় আপনি জায়গায় হ্যাঁ থেকে সময়টা নষ্ট করে দিলাম 9টায়, 9টা তো গেল 10টায়। কিছু নাই, আমরা সম্মান করছি। 1 ঘন্টা কাজ করার কথা ছিল না। মানে আমার ডাক দিলে আমি লোকের কাজ ফালাই বলবো, কারণ হইতে আপনার ইজ্জত সম্মান ভালোবাসা বেশি, এই কারণে আপনার কথা বলবো না। এদিকে বলবো আমি পাগল হই, ছাগল হই, গরু হই, যা হই, আমি আপনার কাছে কাজ করে রাখি, আমি কর্ম করে রাখি, বিচার করে রাখি না। আসলে রক্ত পানি করে বাঁচতে আমি তো বাঁচাই নাই, এদিকে কইলাম পাগলামি করি, কথা বেশি করে পরিশ্রমের কারণে কিছু না। আমার আইসে টক শো করতে এইভাবে টক শো করে সাউলে লয়ে গেছে বুঝছেন নি, এই শয়তানটি ডায়েট টক শো করন লাগে বুঝছেন নি। টক শো তো উড়ালে কথা কব, বাড়ি গো জ্বালাই দিব, দিবে এলো যাব বুঝছেন নি। এটা হচ্ছে সরকারের বিবৃতি। বিএনপির পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাইনি। যদি এই দিবে বালগো আপনাদের প্রতিক্রিয়াটা কি? আপনারা কিভাবে দেখছেন এই বিএনপির 7 বছর কাটা হয়ে গেছে, পিটাইতে হাদা যেটা 20 ক্রিয়া করে মাইরে নিতে চাইছে বুঝছেন। আবার বিএনপির প্রতিক্রিয়া জানতে চায়। আসলে
বিএনপি যে এখনো যে একমত হইছে না শেখ হাসিনা রাজনীতি করার দরকার নেই বাংলাদেশের ইতিহাসে আর কোনো প্রয়োজন নাই, এই নীতিতে বিএনপি এখনো একমত হইছে না, বুঝছেন না? একটা নীতিতে একমত হয় নাই। আর এই দেশে একমত হওয়ার কিছুই নেই, যে কেউ যে কোনো মুহূর্তে রাজনীতির সাথে জীবনের সাথে চেঞ্জ হয়ে যেতে বাধ্য। এটা সেই দেশ বাংলাদেশ নাকি? তোমাকে দেখা গেছে এই বক্তব্য দিবেন উনি বা বক্তব্য দিচ্ছেন থাকে এভাবে। ওরা দলের মধ্যে প্রকাশ্যে আসতে শুরু করেছে। মনে করছে যে এখন আর এটা আপনাদের ভাবলো আপনাদের যে অনলাইনে তার পরিস্থিতি 5.5 বছর ওটা নিজে নিজে উঠবেন, এটা কাহিনী কি জানেন? আপনি নিজে তো উঠবেন, আমি শুধু দইরা টানা রাখা, আমি টাইনা উঠে দেখে আপনার রক্ত শিখতেও পারে, টানতে নাই, আপনি নিজে তো উঠতে যেতে পারবেন এই দড়ি আর বেশি না, শুধু দইরা রাখা। বলতে গেলে এমন কোনো প্রতিষ্ঠান নেই হ্যাঁ, নিশ্চয়টা ধরে ফাড়া সব 3 বার ফালাই দিব জোরে জোরে, কারণ ভিতরে হার্টবিট বেড়ে যায় এতে। হ্যাঁ, এইভাবে ফালাই দিব। আসেন শিখিয়ে দিলাম, সারা জীবন করবেন, সারা জীবন বাড়তে পারবেন। পিঠের ব্যায়াম এটা, মেরুদণ্ডের ব্যায়াম এটা, ডিস্কের ব্যায়াম এটা, এটাই ব্যায়াম, অন্য কোনো ব্যায়াম নাই এটার তো। এটা পুরাটা ব্যায়াম এটাই, আর কিছু না। ঘুরেন এই বক্তব্য না দিতে ধরনের যে আছে পাঁচ তারিখে যা হয়ে গেছিল 5 তারিখে টাকাও বিজনেস করতে পারতেছি না, একটা স্ট্যান্ড নেবো বাংলা থেকে। উপরের দিকে যান, হাসিনা তো কইছে ক্ষমতা চাইলে রক্ত বন্যা হয়ে যাবো, হাসিনার লোকজন মায়া লেবো 5 লাখ 10 লাখ 20 লাখ কত কথা হয়েছে। হাসিনা বলো না, আমি তো ক্ষমতা ছেড়ে দেই, বাংলাদেশে 5 লক্ষ 10 লক্ষ মানুষ এইভাবে মারা যায়। আর যেটি মরবো এটিকে গাদা, এটি তো পলাই ভাগবো আগে নাকি? হাসিনা যেমন পলাইছে এমনি তো ভাগবো। আপনার কাছে কোনো তথ্য আছে আর এই প্রতিবাদ দেবীর ফলে আমরা অনেক আগে দেখেছি এরকম যখন আমরা কোনো কিছু করা হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, কিন্তু ভারতের পক্ষ থেকে চুপ থাকা হয়। এই বিশেষ করে শেখ হাসিনা ইস্যুতে এই জায়গায় পরিষ্কার করবেন এবং কোনো উত্তর আজ তো আমরা তো না বাড়ি করে দাঁড়াই দিছে, সব জায়গায় হামলা হইব, আস্তে আস্তে হামলা হইতে আমেরিকার ঘরে ঘরে হামলা হইব, বুঝছেন? আমেরিক নামে কিচ্ছুই থাকতো না, শেষ। এবারে উচিত ছিল কিছুদিন চুপচাপ নিরিবিলি থাকা, বুদ্ধিমানের কাজ নাকি? যে এত কিছু হইলো থাক, চুপচাপ নিরিবিলি থাকি, একদম চুপ, কোনো কথা নাই নাকি? নিরুদ্দেশ পক্ষে ইন্ডিয়া আছে না হে বাপ বা এই কথাকে আমার হাসি আইতাছে না। মানে এই ডোনাল্ড ট্রাম্পে উল্টা হাসি দিছে, কয় হাসিনা তোর এত ক্ষমতা এত সাহস, তুই বাইডেনের আঙুলগুলা কথা কইছস সংসদে দাঁড়াইয়া, তোর আবার এই আমেরিকার ট্রাম্পের পিছে গুরুস কেন? আমেরিকার পিছে গুরুস কেন? তাদের কিন্তু একটা জিনিসের পরিবর্তন হয় না আমেরিকার, এটা জানেন? পররাষ্ট্র নীতি, আগে সরকার যেটা করে গেছে নতুন সরকার ওইটাই করবো, হয়তো বা গসা মাজা করে একটু পয়সা করবো, গসা মাজা করে একটু পয়সা করবো, এর বাইরে কিছু না। রাজনৈতিক নেতার জন্য খুবই ভয়ঙ্কর মানুষ নেই। আপনি খেয়াল করেন বাংলাদেশে এর আগে গণঅভ্যুত্থানে কিন্তু পতনে আমরা এরশাদের পতন দেখছি, তাই না? কিন্তু এরশাদ কিন্তু দেশে ছিল, তার রাজনৈতিক কামব্যাক বা তার রাজনৈতিক কামব্যাক করার একটা মুখ ছিল। সেখানে আপনি পালিয়ে গেলেন, আপনি সেখানে পালিয়ে গিয়ে আপনার কোনো রিমোর্স নাই, আপনার কোনো অনুশোচনা নাই, আপনি সেখানে কমপ্লিটলি আমি কি ভুল করেছি এইটাই কথা। কথাবার্তা বললে এখানে বাংলাদেশে এখানে ব্যাপারটা এটা ইন্টারিম গভর্নমেন্টেরও পুরোপুরি আর অনেকে দোষ দিচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট কেন জিনিসটাকে ঠেকানো না বা জিনিসটা একটা ভ্যান্ডালিজম একটা মব না, এরকম না, এটা মানুষ, এটা গণমানুষ চলে গিয়েছে কাউকে, সুতরাং সেই ক্ষেত্রে তো করার কিছু নেই। এখন ইন্ডিয়া ব্যাপারটা কি, ইন্ডিয়া তাদের দেশে একজন আশ্রয় নিয়ে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছে, সেটাকে তারা তো ওইভাবে কোনো কিছু তাদের লিমিটেশন আছে। আনঅফিশিয়াল চ্যানেলে তারা যেটা বলছে যে এটা তো ওনারা কোনো ফ্যাসিলিটেট করছে না, উনি ফেসবুক ইউজ করছে, ফেসবুক ইউজ করতেছে, কাম পায় না তো, মোদির লগে লগে অফিস করতে পারে না। এখন এটা তাদের
ইন্ডিয়ান এক্সিকিউটিভ ব্রাঞ্চ তাদের স্ট্যান্সটা হচ্ছে তারা জিনিসটাকে ফ্যাসিলিটেটও করছে না, আবার সেটাকে নাও করছে না। তো তাদের এজেন্সি থেকে খুব বেশি বলার কি আছে, আমি চুপ থাকার নীতি, মানে চুপ থাকার এইখানে আমরা আমাদের এক্স্যাক্টলি এখান থেকে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট যা করে তা কিন্তু করছে। এটা হাই কমিশনারের তরফ থেকে কিন্তু একটা এক ধরনের স্টেটমেন্ট গভর্নমেন্টের পক্ষ থেকে যে আমরা এই জিনিসটা সত্য করছি। যে এখন তারা ওইটা বল, এদিকে যায় বল। তারা সেটা তাদের উপরে। কিন্তু এখানে ওই যে একটু সামনে যে ঘটনাটা ঘটলো সামনে। সেখানে শেখ হাসিনা কথা বলছিল, ওইখানে 32 নম্বরের বাড়ি ঘুরিয়ে দেওয়া হলো। সেখানকার গণমানুষই স্টেটমেন্ট দিচ্ছে। সেক্ষেত্রে এই গণমানুষের সেই যে প্রতিফলন যেটা, সেটা কিন্তু এক ধরনের বড় স্টেটমেন্ট বাংলাদেশের পক্ষ থেকে ইন্ডিয়া না দিল না, না দিল না, ফয়সাল মাহমুদ বললেন যে আর কিছু হোক আর নাই হোক, পালিয়ে যাওয়ার পর স্টেটমেন্ট দেওয়া। পালিয়ে যাওয়ার পরে তার এই স্টেটমেন্টের ফলে যেটা হলো, আসলে এখন বাংলাদেশের কোন পথে যাচ্ছে, কালকে যেটা হলো আজকেও হচ্ছে, এখন আমরা খবর পেয়েছি ঘটনা ঘটছে। তাহলে এতদিন পরে 6 মাস পরে এসে এই স্টেটমেন্ট 6 মাস ধরে বক বক করছে হাসিনা, কয়দিন পর চুপ থাকবো? সাপা পিটতে পিটতে হাসিনা কই গেছে রে? ইংলিশ বুঝে দেশে পড়াই যাবে, এই ইংলিশ পড়াই গেল। ইন্ডিয়া সংবাদপত্র কইতেছে এই মাত্র সংবাদ পেয়েছি ইংলিশ পড়াই গেছে, কি কথা কয়? এইটা কিন্তু অনলাইন সাপ আছে, এটা মধ্যে একবার বলে দিয়ে হোক, আমরা গত কয়েক মাস দেখছিলাম যেটা কত উল্টা কইছে এটা লয়ে যাবো। তারা দেশের ভিতরে বসে বা দেশের বাইরে থেকে নানা ধরনের আস্ফালন এবং হুমকি দিচ্ছে। ফেসবুকে নানাভাবে তারা বলছে তারা প্রতিশোধ নেবে, ফিরে আসলে তারা দেখে নেবে। এমনকি আমি আমার ফেসবুকে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপ, বিভিন্ন নেতাকর্মীরা অত্যন্ত বাজে কমেন্ট আমাকে করছে, এবং সেখানে আমাকেও বলা হচ্ছে দেখে নেবে। আচ্ছা, এটা প্রকাশ্য, এটা আছে। আচ্ছা, এখন আমি দেখলাম যে গতকালকেও সারাদিন এবং তার আগের দিন রাত থেকে এক ধরনের একটা তাদের নেতাকর্মীদের মধ্যে প্রচন্ড রকম একটা আস্ফালন ছিল। এবং ভারতে বসে শেখ হাসিনা এই স্টেটমেন্টটা দেওয়ার পরে এটা খুব স্বাভাবিক একটা প্রতিক্রিয়া হিসেবে একটা ক্ষোভের বিস্ফোরণ বাংলাদেশে ঘটেছে। কারণ আপনি দেখবেন যে শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের একমাত্র সরকার প্রধান বা রাজনীতিবিদ যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে কিন্তু আর কখনো এরকম ঘটেনি। জেনারেল এরশাদ, যাকে স্বৈরাচার বলা হতো এক সময়, তিনিও কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যান। শেখ হাসিনা গেছে। এবং আওয়ামী লীগের যে আচরণ এবং তারা রাজনীতিকে যেভাবে দেখছে, আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ এমন ভাবে অপারেট করছে, তারা বাংলাদেশ পন্থী কোনো রাজনৈতিক দল বা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল হিসেবে, তারা মনে হচ্ছে বিদেশের একটা রাজনৈতিক দল, পার্শ্ববর্তী দেশের কোনো রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা হিসেবে তারা অপারেট করছে। এবং তাদের নেতারা এখনো বলছে, কিছু আগে টাইমস অফ ইন্ডিয়াতে আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, তিনি বলছেন যে আন্তর্জাতিক জনমত গঠনের জন্য বা ইন্টারন্যাশনালি অপারেট করার জন্য তারা ভারতের দিকে তাকিয়ে আছে। এখনো তারা এই কথাগুলো বলছেন। তাহলে আপনি এই একটা দল যারা নিজের দেশের জনগণের উপর ভরসা করছে না, কিংবা তারা পালিয়ে গিয়ে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করা, এটা তাদের জন্য অসম্ভব কোনো বিষয় না। বিষয়টাকে আমি ওভাবেই দেখছি। যেতে চাই হাবিবুর রহমান ভাবে, আপনি একটু বলেন যে মানে এই যে অবস্থা তৈরি হলো দেশে, এক ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা হলে অবনতি ঘটেছে। নাগরিক জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য ছাত্র আন্দোলন, তারপর আমরা বলছিল দেশে একটা বড় ঐক্য দরকার, জাতীয় ঐক্য দরকার। সেই জায়গাটায় ঐক্য না হওয়ার জন্য তারা বিএনপির দিকে আগ্রহী, যে আসলে বিএনপির কারণে ঐক্য হচ্ছে না। এখন এই রকম একটা অবস্থার মধ্যে আসলে জাতীয় ঐক্য ছাড়া তো বিকল্প নেই। দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে ষড়যন্ত্র, দেশের ভিতরে ষড়যন্ত্র, বিএনপির মানুষ করবো পরে, বিএনপি কিছু করতো না, মানুষ করবো ঠিক মেরামত করতে গিয়ে বুঝলেন না? করার জন্য রিপেয়ার করছে। বিজেপিতে কিছু দালাল আছে আওয়ামী লীগের, বুঝছেন? যাদের কারণে 17 বছর বিজেপি কিছুই করতে হয়নি, বুঝছেন? দালালরা কিন্তু শক্ত শক্ত দালাল, ছোটখাটো না। এটির প্রমাণপত্র সব আছে। কিছু কইতেছে আগে একটা শেষ নির্বাচন আগে যাই প্রমাণ সহ দেয় তারিখ জিয়ারে একটু ধরা এই লোক এই দেখ প্রমাণ তোর বিচারে কি তাদের ভবিষ্যতে একটা দেবি, তারপর আমি জেলে ঢুকাবো, বুঝছেন? শেষ সময় ইনুসে অনেক লোকের জেলে ঢুকে অনেক কিছু মাইরেও মারা যাবে, উদার কিছু মাইরে যাবে, মাইরে টুরে যাবো, বুঝছেন? নির্বাচন দিয়া মাইরে তুই যাবে। প্রথমত আমি কিছু কইতাছে না, বড় কাবুর টিরে ধরতেছে। বড় কাবুর কে জানেন? সালমান এফ রহমান, আইনমন্ত্রী, এই মন্ত্রী এই মন্ত্রী ক্রিটিসাইজ করতেছে, বুঝছেন? বাকিদের করব
বিএনপির শিবিরের এখন বিভিন্ন দলের ভিতরে আছে না, কিছু বুকে রুকে আছে আমেরিকার দালাল, এটা চরম মাইরটা দিয়ে দেবো। কল্পনাও করতে পারতো না যে ইউনিট সামনে এটা করলো, বুঝছেন নি? কল্পনাও করতে পারতো না, কল্পনার বাইরে থাকবে না। ইংরেজের সম্বন্ধে জ্ঞান বাংলাদেশের কম মানুষেরই আছে, এত যে মেধাবী, খুব মেধাবী। স্পিকার আছে বা সংসদ নেই, স্পিকার তখন স্পিকার ধরেন আসামি রাষ্ট্রপতি, তার স্পিকার ধরো আওয়ামী লীগের, এবং সে উনি হত্যা মামলার আসামি এবং বিভিন্ন আরো ধরনের দায়ের অভিযোগ, সে আমার মামলা আসবে, তখন আসবে কি আর বর্তমান সরকার উনি আসবেন, উনি যদি আসেন তার তত্ত্বের সম্প্রদান জাতীয় সংকট সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়ে গেছে, যে কারণে আমরা একটা দায়িত্বশীল দল, আমরা এই দেশে সেবা কয়েকবার আমরা করেছি, আমাদের চিন্তা ভাবনা ভিতরে সবার চিন্তা আমার পায়ে নিচে তেল পিছলে পুরো আমি আমার ভাবে আছে, আমরা ঠেলা বেশি দিয়ে দাও। এখন যেগুলো আরো ব্যাপক দিতে হবে, আরো কতক্ষণ আমরা এই খেলা রাখবো, আমি স্যারা দেখা লাগতো না।